গাজায় চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলছে হামাস। সংগঠনটির মতে এই প্রস্তাব গাজায় হত্যা ও দুর্ভিক্ষের ধারা অব্যাহত রাখবে। হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল ইতোমধ্যেই এই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রস্তাবে যুদ্ধ বন্ধ, সেনা প্রত্যাহার কিংবা মানবিক সহায়তা পৌঁছানোর কোনো নিশ্চয়তা নেই। এটি ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা পূরণ করে না। নতুন ওই মার্কিন প্রস্তাবের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি রয়টার্সকে বলেন, এ প্রস্তাবে গাজায় যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল। এমনকি ইসরায়েলি সেনাদের গাজা উপত্যকা থেকে প্রত্যাহারের কথাও বলা নেই। যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সাহায্য পৌঁছানোর বিষয়েও কোনো স্পষ্ট নিশ্চয়তা নেই, যা চুক্তিকে একপাক্ষিক ও অবাস্তব করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আগ বাড়িয়ে কোনো প্রস্তাবে সম্মতি দেওয়ার বিষয়টি অস্বাভাবিক। নেতানিয়াহু হয়তো এ পরিকল্পনায় সম্মতি দিচ্ছেন কারণ তিনি জানেন এটি হামাসের জন্য মেনে নেওয়া অসম্ভব হবে। নেতানিয়াহু প্রস্তাবের সম্মতি দেখিয়ে হামাসকে অস্বীকারীর ভূমিকায় রাখতে চাইছেন, যেন আন্তর্জাতিক মহলের কাছে হামাসকে দায়ী করে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়। উল্লেখ্য, হামাস ও ইসরায়েল দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্যের কারণে গাজায় নতুন করে যুদ্ধবিরতির চেষ্টা বারবার ভেস্তে যাচ্ছে। ইসরায়েলের দাবি হামাসকে পুরোপুরি নিরস্ত্র হতে হবে। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির দাবি ইসরায়েলের সেনাদের গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.